সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। সামনের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি কল্যাণপুরে এসেছি। দেখো আজ কল্যাণপুরে কে এসছে, আমার বোন, বোনের বর আর ননি। ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পর ওদের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আমি আলুর পরোটা। আলুর পরোটা আবার আমি বানাবো কাঠের উনুনে। তোমরা জানো তো কাঠের উনুনে রান্না খুব আলাদা রকম স্বাদ হয় গ্যাসের থেকে। কাঠের উনুনের আঁচে আলু পোড়া হোক বা কাঁঠাল বীজের পোড়া, ওগুলো মাখালে এত সুন্দর খেতে লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার কাঠের উনুনের রান্না ভালো লাগে আমায় জানিও। শুধু পোড়া নয়, মাংস থেকে শুরু করে বিরিয়ানি দুটোই খুব ভালো হয়। আর বড় বড় রেস্তোরাঁয় জানোই তো কাঠের উনুনে বিরিয়ানি হয়, খুব সুন্দর খেতে লাগে। এবার ওদের ব্রেকফাস্ট দিয়ে দিলাম। দেখো এখানে ননি নানাকে ওর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। খাবার বলতে ও ডালিয়া খায় দুপুরবেলা। এবার আমরা সবাই মিলে লাঞ্চ করব। লাঞ্চে ছিল জগন্নাথের প্রসাদ, মানে অন্ন প্রসাদ। অন্নর সাথে ছিল আলু মাখা, ডাল, কুমড়ের ঘন্ট আর নিরামিষ টক। ওরা এসেই ছিল জগন্নাথ দর্শনের জন্য। ওরা প্রত্যেকবারেই আসে আমাদের ঠাকুরের বাড়ি পড়লে। আর ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছিল ঠাকুরকে দেওয়ার জন্য। তাই সবাই আমরা আজকে নিরামিষ খাবো। নোংরা বাটি তার হাত পাত কি ধোয়া হবে না। এ কি কাঁদে কেন? একবার উঠছে কি বলছে? একটু হাত করে দাও। হাই, তাই উপরের দিকে তাকাচ্ছে। বোনের ছেলেটাকে নিয়ে আমরা সবাই মিলে একটু আদর করছিলাম। আবার এখন দেখো ক্যাডবেরি খাবে বলে কেমন হাসছে ও। ও মিষ্টি জিনিস খুব একটা দেয় না বোন তাকে, ও খায় না। দেখো তার অবস্থাটা। এবার ওরা বাড়ি যাবে বলে রেডি হচ্ছে। এই দেখো এখানে মা বেলের শরবত করছে, ওরা সবাই বেলের শরবত খাবে। আমি কিন্তু বেলের শরবত খাইনি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর আমার বীরবাবুর শুধু কারবারটা দেখো, ও ভাবছে ওই ইয়েলো কালারের জুস, তো ও ভাবছে ম্যাঙ্গো জুস, তাই বলে ও খাবে বলে বায়না করছে। যেই একটু মুখ লাগিয়ে দেখেছে ওটা বেল, আর খাবেই না। মা ওকে জোর করে খেতে বলছে আর ও খাবেই না। ওরা এবার রেডি, চলে যাবে।
নিমাই বাইক বের করে ফেলেছে, ওরা এখন বাইকে করে বাড়ি চলে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।